আলমদরপাড়া বাইতুল শরফ হেফজখানা এতিমখানার ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আজকে উপস্থিত রয়েছেন বিলপটিয়ার কৃতি সন্তান, যার গর্বে আমরা গর্বিত হচ্ছি, যিনি রাজপথে রক্তাক্ত হয়েছেন, জেল কাটিয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। আমাদের সবার প্রিয় নেতা, আমাদের অভিভাবক, বীরপটিয়ার কৃতি সন্তান, আমাদের সবার আস্থাভাজন, আমাদের বিএনপির অভিভাবক আলহাজ এনামুল হক এনাম ভাই আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। সাথে সাথে আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন পটিয়ার আরেক গৌরবান্বিত সন্তান, আমাদের সবাইকে যিনি নেতৃত্ব দিয়েছেন, দুঃসময়ে যিনি প্রোগ্রাম দিয়েছেন, যিনি রাজপথে আন্দোলন সংগ্রামে বিএনপিকে আঁকড়ে ধরে রেখেছেন, আমাদের প্রিয় ভাই জনাব খুরশেদ আলম খুরশেদ ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আজকের এই প্রোগ্রামের সোনারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং যিনি কারাবরণ করেছিলেন আমাদের প্রিয় নেতা দিদারুল আলম শিকদার, এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় নেতা আলহাজ মাকসুদ আলম আলমদার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক সিনিয়র সহসভাপতি ডাক্তার আবু সৈয়দ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সহসভাপতি মীর মদন সহ বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং আমার শহীদ যে স্মৃতি সংসদের সংগ্রামী ভাইরা, সবাইকে জানাচ্ছি প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটিয়া উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় সংগ্রামী ছাত্রছাত্রী এবং অভিভাবক ভাই বোনেরা, আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আজকে মঞ্চে যাকে দেখছেন, যিনি প্রধান অতিথি, তাকে শুধু আজকে দেখছেন তাই নয়, তিনি পটিয়ার প্রত্যন্ত অঞ্চলে আপনি যদি একটি মুরগি জবাই করে দাওয়াত দিয়েছিলেন, সেদিন আপনি পেয়েছিলেন। এবং এই পাওয়াটা আমাদের যারা রাজনীতি করি, আমাদের মধ্যে বিশাল একটা পাওয়া রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, 5 তারিখের পরে অনেক নেতা এখানে হানা দিয়েছিল, কিন্তু আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে সঠিক সিদ্ধান্ত ছিল, সেটি হলো যিনি রক্তাক্ত হয়েছিল, যিনি পটিয়াকে বিএনপিকে আঁকড়ে ধরে রেখেছিলেন, যারা বিএনপি থেকে সুবিধা ভোগ করেছিল, যারা বিএনপি ছেড়ে চলে গিয়েছিল, সেই মুহূর্তে প্রিয় নেতা আলহাজ এনামুল হক এনাম ভাই পটিয়ার রাজপথকে ধরে রেখেছিল। আমরা আন্দোলন সংগ্রাম করেছি, পটিয়ার প্রত্যন্ত অঞ্চলে আমরা মিছিল পিকেটিং, আমরা প্রত্যেকটা আন্দোলনে আমরা স্বয়ং উপস্থিত ছিলাম। সেটার একমাত্র ইয়া ছিল আমাদের প্রিয় নেতা আলহাজ এনামুল হক এনাম ভাইয়ের নেতৃত্বে, এবং সেখানে আমাদেরকে সুযোগ দিয়েছিল, নেতৃত্ব দিয়েছিল আমাদের খুরশেদ আলম ভাই এবং তারেক রহমান। সেই সিদ্ধান্তকে যিনি পরিশ্রম করেছেন, যিনি পটিয়াতে এই জিনিসটাকে ধরে রেখেছিলেন, তাকেই মনোনয়ন দিয়ে আজকে তারেক রহমান আমাদেরকে গৌরবান্বিত করেছিলেন। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, অভিভাবক বৃন্দ, আপনাদেরকে একটি কথা বলতে চাই। আমাদের মার্কা হচ্ছে দানের শীষ। এই দানের শীষের মার্কা খালেদা জিয়ার মার্কা, জনাব তারেক রহমানের মার্কা, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মার্কা এবং আমাদের আলহাজ এনামুল হক এনাম ভাইয়ের মার্কা, আমাদের পটিয়াবাসীর প্রাণের প্রিয় মার্কা দানের শীষ। আপনারা আগামীতে যে ইলেকশন হবে, এখানে অনেকেই আসবে আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য। সবকিছু ভুলে গিয়ে আমাদের যে ত্যাগী নেতা আলহাজ এনামুল হক এনাম ভাইকে আপনারা দানের শীষে ভোট দিয়ে উনাকে সংসদ সদস্য নির্বাচিত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।